ধানের শীষকে যদি জয়যুক্ত করতে হয় ধানের ৫/৩ নং ওয়ার্ড সি ইউনিটের আওতাধীন পশ্চিম শহীদনগর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পশ্চিম শহীদনগর তৈয়বিয়া হাউজিং সোসাইটি এলাকায় বায়েজিদ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর.ইউ চৌধুরী শাহীন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আবু ইউসুফ আলম। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম নারী ও শিশু বিশেষ আদালতের পিপি অ্যাডভোকেট আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও বায়েজিদ থানা বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহসভাপতি আনিসুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক MSD সেলিম ও সালামত আলী, ৫/৩ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব M সুলাইমান বাদশাহ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, পশ্চিম ১৬/৭ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, বায়েজিদ থানা যুবদল নেতা মোহাম্মদ দস্তগীর সহ আরও অনেকে। বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল খালেক ও যুবদল নেতা আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে 15টি বছর বারবার বলেছে যে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে পৌঁছতে দাও, এমন বন্ধ বের হবে তাদের কাছে মানুষ যাবে না। আমার নেত্রী আজ থেকে 7-8 বছর আগে কথা বলেছিল। আমার নেত্রী কত অক্ষর অক্ষরে প্রমাণ হয়েছে। আমার নেত্রীকে নির্যাতন করা হয়েছে। এক কাপড়ে তার ঘর থেকে 40 বছরে যেখানে স্বামীর সাথে সংসার করেছে সেই ঘরকে চুরমার করে দিয়ে শেখ হাসিনা এক কাপড় আমার নেত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে। আমার নেত্রীর দুঃখের পানি সেদিন বাংলাদেশের 16 কোটি মানুষ কান্না করেছে। আমার সামনে যে মুরব্বীরা বসে আছেন তারা হয়তো কান্না করেছেন, কিন্তু তাহাজ্জুদের নামাজে সিজদায় দিয়ে আল্লাহকে তার ভবিষ্যতের কথা বলেছেন। এই জন্য শেখ হাসিনা ভাবে মাত্র 40 মিনিটের ব্যবধানে বাংলাদেশ থেকে থাকে চল্লিশ ধরেছে। বন্ধুরা আমার, এই কমিটি নিয়ে আপনারা কোন সমালোচনা করবেন, ঠিক আছে, বুঝিয়ে দিতে হবে, কিন্তু প্রতিহিংসা নয়। সবার প্রতি অনুরোধ রাখবো যে কোনো প্রতিহিংসা নয়, এমন কোনো কাজ করবেন না যাতে সাধারণ মানুষের মধ্যে বিরূপ ধারণা সৃষ্টি হয় আমাদের সম্বন্ধে। কারণ আমরা জনগণের কাছে যেতে হবে। জনগণ তখন আমাদেরকে প্রশ্ন করলে আমরা কি জবাব দেবো? এরা যদি বলে যে আপনারা তো আপনাদের মধ্যে ঠিক নেই, আপনারা আগে ঠিক হন, তো বলবো দলের ক্ষতি করবেন না। দলের সুযোগ আছে, এখনো পূর্ণাঙ্গ কমিটি হয় নাই, কেউ বাদ যাবে না। আমি এখানে কথা দিচ্ছি, এই থানা কমিটি আছে, মহানগর কমিটি আছে, সবাইকে মূল্যায়ন করা হবে। আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা যদি পালিয়ে যায়, যাদের মাথা নাই তাদের কি আর কোনো শরীর আছে? নাই। যাদের মাথাটাই নাই তাদের দেহটা পচে গেছে। তাই আমরা মনে করি আগামী দিনে জনতার সরকার, এটা হচ্ছে বিএনপি সরকার হবে। আমাদের যখন ৫/৩ নং ওয়ার্ডে জননেতা জনাব আলহাজ সদল এবং নাজিমুর রহমান ভাইয়ের নেতৃত্বে নতুন কমিটি ৫/৭ দিয়েছেন এবং তিনি যখন আমার বাসায় এসেছিলেন ওই কমিটিকে পরিচিত করে দেওয়ার জন্য, সেদিন আমি একটি কথা বলেছিলাম। আমরা বলেছিলাম এই ওয়ার্ড কমিটি আমরা ঘরে বসে কোনো ধরনের কমিটি আমরা করব না। আপনারা নিশ্চয় অবগত আছেন, আমরা বলেছি প্রত্যেকটা এলাকায় গিয়ে, পাড়ায় মহল্লায় গিয়ে জনগণকে সাথে নিয়ে দলের সর্বস্তরের নেতা কর্মীদের খুঁজে বের করে আমরা বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে ৫/৭ একটি ফুলের বাগান আমরা ইনশাল্লাহ করে দিব। সেই কথা আমরা ইনশাল্লাহ রাখতে পারছি, ইনশাল্লাহ রাখবো। প্রিয় বন্ধু আমার, আপনারা জানেন আজকে আমাদের কাছে একটা কর্মী সভা, কিন্তু আজকের এই জনসমাগম এবং আপনাদের উপস্থিতি প্রমাণ করে এটা কর্মী সভা নয়, এটা একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। সেটা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় বন্ধু আমার, আজকে আমাদের ৫/৩ নম্বর ওয়ার্ড যে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে, সে আহ্বায়ক কমিটি একটা শক্তিশালী কমিটি এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তারা কোনো সন্ত্রাসী জড়িত নয়, তারা বৈধ দখলে জড়িত নয়, তারা একটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদদের দিয়ে কমিটি করা হয়েছে। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।